একটি গণতান্ত্রিক দেশে শিক্ষা প্রতিষ্ঠানে সমতার কথা বলা হলেও অনেক সময় নির্দিষ্ট কিছু পোশাককে লক্ষ্যবস্তু করা হয়। যখন বলা হয় হিজাব ধর্মীয় পরিচয় বহন করে, তখন কিন্তু প্রশ্ন ওঠা স্বাভাবিক, শাখা, সিঁদুর, মঙ্গলসূত্র এগুলো কি তবে ধর্মীয় পরিচয়ের বাইরে? যদি একজন শিক্ষিকা তার ধর্মীয় চিহ্ন ধারণ করে শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারেন, তাহলে একজন ছাত্রী তার বিশ্বাস অনুযায়ী পোশাক কেন পরতে পারবেন না? বোরখা বা হিজাবের আড়ালে অপরাধী লুকিয়ে থাকতে পারে। এই যুক্তিটি অত্যন্ত দুর্বল এবং সংকীর্ণ। বর্তমান যুগে সিসিটিভি ক্যামেরা, উন্নত তল্লাশি ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। করোনা মহামারীর পর মাস্ক পরা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। মাস্কের আড়ালেও মুখ ঢাকা থাকে, তখন কিন্তু কেউ নিরাপত্তার প্রশ্ন তোলে না। আসলে যখন কোনো বিষয়কে ভয় বা সন্দেহের চোখে দেখা হয়, তখন সেখানে যুক্তির চেয়ে অজুহাতই বেশি প্রাধান্য পায়। খ্রিস্টান, নান বা পাদ্রীদের নিয়ে সমাজে কিন্তু সাধারণত কোনো বিতর্ক হয় না। তাদের ঢিলেঢালা পোশাক বা মাথা ঢেকে রাখাকে সম্মানের সাথে দেখা হয়। কিন্তু যখনই মুসলিম মেয়েরা হিজাব পরে, তখনই সেটাকে উগ্রতা বা ধর্মীয় পরিচয় প্রদর্শন হিসেবে চিহ্নিত করা হয়। এই বৈষম্যই প্রমাণ করে যে সমস্যাটি আসলে পোশাকে নয়, বরং সেই পোশাকটি কারা পড়ছে, অর্থাৎ রাজনৈতিক মেরুকরণে। শিক্ষা প্রতিষ্ঠানের তো মূল লক্ষ্য হওয়া উচিত জ্ঞান দান করা, পোশাকের বৈষম্য করা নয়। একজন ছাত্রী কি পোশাক পরে আসবে, সেটা তার ব্যক্তিগত পছন্দের পাশাপাশি তার ধর্মীয় বিশ্বাসেরও অংশ হতে পারে। যতক্ষণ না সেই পোশাক শিক্ষার পরিবেশকে নষ্ট করছে, ততক্ষণ তাতে বাধা দেওয়া মানে তার শিক্ষার অধিকারকে সংকুচিত করা। ধর্মীয় নিরপেক্ষতা মানে কিন্তু ধর্মকে বর্জন করা নয়, বরং সকল ধর্মের প্রতি সমান আচরণ করা। যদি শাখা, সিঁদুর বা ক্রস চিহ্ন নিয়ে আপত্তি না থাকে, তবে শুধুমাত্র হিজাব নিয়ে আপত্তি তোলা মানে সেটা শুধু অযৌক্তিক নয়, বরং পক্ষপাত দুষ্ট।